উমর ফারুক তরবারি নিয়ে যাচ্ছেন, সাহাবারা উত্তেজিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উমর তরবারি নিয়ে আসছে, আপনাকে শিরচ্ছেদ করবে, আমাদের পক্ষে আত্মা থাকা পর্যন্ত আপনার কাছে পৌঁছে দেব না। আল্লাহ রসুল বললেন একটু থামো। আল্লাহ রসুল আরশের দিকে নজর করলেন, জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে আপনি দোয়া করেছেন উমর কিংবা আবু জাহেলকে আল্লাহ আমার দলে দিয়ে দেন, আল্লাহ উমরের জন্য আপনার দোয়া কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, রাস্তা আপনার পর্যন্ত করে দেন, উমর তরবারি নিয়ে আসবে, ওই তরবারি আর উমরের শক্তি আপনার পদতলে আজকে বিক্রয় হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। রসুলের সামনে উমর আসলেন, নবীজি ডান হাত দিয়ে তার বাম হাত ধরে এত ধরে চিৎকার দিলেন, এই উমর, এইভাবে তুমি কতদিন থাকবা? বলার সাথে সাথে উমরের শরীর থরথর করে কেঁপে উঠল, তরবারি জমিনে পড়ে গেল। উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, 26 বছর পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছি, আপনাকে মসজিদে হারাম শরীফে যেতে দেয় নাই, আমি এত তীব্র বিরোধিতা করেছি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে বুঝতে পেরেছি ইসলাম কোরআন কাকে বলে, নবী কারে বলে, কোরআন পড়ে শুনে আমি বুঝতে পেরেছি। আর বিরোধিতা নয়, এই তরবারি উমরের শক্তি আপনার পদতলে বিক্রয় করে দেওয়ার জন্য এসেছি। জয় কন্যা মারহাবা। হে রাসূল, আপনি হাতটা বেরিয়ে দেন, আমি হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী হাতে হাত দিয়া 11:15টার সময় ঈমান আনলেন, 1টার সময় জোহরের আযান। উমর ফারুক বললেন, রসুল আর এখানে নয়, চলুন কাবা শরীফে গিয়ে আমি আযান দেব, আমি নামাজ পড়ব। রসুল বললেন, উমর 13 বছর মক্কাতে প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি নামাজ পড়তে পারলাম না। একদিন সন্ধ্যায় নামাজের জন্য গিয়েছিলাম, আবু জেহেল উটের পচা ভুঁড়ি আমার মাথায় দিয়া চাপা দিয়েছিল, আমার কলিজার টুকরা মা ফাতেমা যদি সরাইয়া না দিত, আমি শ্বাসরুদ্ধ হইয়া দুনিয়াতে বিদায় হয়ে যেতাম। উমর রে খবরদার, আমি গন্ডগোল করব না, মক্কার কাবা ঘরে যাব না, এখানেই নামাজ পড়ব। উমর ফারুক তরবারি খাপ থেকে বের করে বললেন, এই রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর সামনে থাকব। কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, সন্তানকে যদি এতিম বানাতে চায়, তাহলে সে যেন উমরের কাছে এসে যায়। কি শহর, 2.5 ঘন্টার মুসলমান করছে যে কেউ যদি আসে নাকের ফুল খুলে চেতন আছে। উমর কেড়ে রসুল সাহাবী করে নিয়ে চলে যাচ্ছে মাথাবে। আবু জেহেল যা কছে নেতারা, কে নেতা, ই বলে কাল্লা কাটে আনবি, টক ডা কেলি আসি গা। আবু জেহেল উদ্দিস বুদ্দিস না পায়, কছে এটিএ নে কাটবি, কোথায় মাথা পোতা নে কাটবি। মাথা পোত যখন আসছে, উমর ফারুক বলছে, হুজুর আমি তো জীবনে অজু করিনি, নামাজও পড়িনি, তো হুজুর আমাকে অজু করার ব্যবস্থা করে দেন। সাহাবারা পানি ঢেলে দেয়া, অজু করে দেয়া। উমর করছে, আমি সাফা মারোয়া পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহু আকবার ধ্বনি দিয়া মক্কাবাসীকে দাওয়াত দেব, কে আছে বাগের বেটা আমার সামনে আসো, শির নামিয়ে দেব, আল্লাহু আকবার। উমর ফারুক আজান দিবেন লাগিছে। এই যে আপনাকে এটা কি গ্রাম? কাঁঠালডাঙ্গি। এই গ্রামের যদি একটা ভালো ছেলে আজান দেয় মসজিদে, তাহলে এই গ্রামের কমপক্ষে মহিলা পুরুষ 12 আনা লোক জানবেন ভাবি যে এই লোকটা কার বেটা, কথা ঠিক কিনা, এই লোকটা অমুকের বেটা, এত সুন্দর আজান জানবেন ভাবি না ভাই, গ্রামের ছেলে তো। এখন উমর ফারুক আমাদের মতো 1.5-2 হাত মানুষ তো না, বাঘ ভাগ। যে মানুষটা নবীর কাল্লা কাটে মুসলমান হতে কাল্লা কাটতে দেয়, সেই মানুষটা 10 বছর নবীর পাশে নামাজ পড়ছে মসজিদে নববীতে, কথা ঠিক কিনা। 10 বছর নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর বাদশা হতে। আর আমাদের দেশের মসজিদ 70 বছরের নামাজ পড়ে চৌকিদার হওয়ার পারে না। একটা মসজিদের ইমাম, মসজিদে তাই সভাপতি, তার দোয়া কুন্নুত ধরলে মুখস্থি কবার পারে না। কতক্ষণ দেখা নবীর বক্তৃতা আর আমাকে ইমামকে বক্তৃতা কি এক? নবীর বক্তৃতা মানুষটা আর হাতে, আর আমাকে বক্তৃতা শুনে মানুষটা অমানুষ হয়। কতক্ষণ টাকা? হ্যাঁ, নামাজ পড়ে, নামাজ হচ্ছে বাইরে হাতে ইসলাম উমরে একলাই চার্জ করে দিল। কতক্ষণ মানে সেই মানুষটা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব হলেন
কত কষ্ট করে উনি সারা অর্ধেকটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলেন কে সুখে আছে, কে দুঃখে আছে, কে কষ্টে আছে, কার প্রসব বেদনা, কার ঘরত ভাত নাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই জুম্মার মধ্যে এতে কাপড় থেকে পারলেন নিতে, তাই কি তাই আছিল? রাতের অন্ধকার উমার ফারুক ঘুরতেছে, ইহুদি নাসারার বাড়ি বাড়ি ঘুরতেছে, হঠাৎ করে দেখে একটা ঝুপড়ির ভেতরে একটা আলো টিম টিম করে জ্বলছে। উমার ফারুক গেলেন, ভাই তোমাকে এখানে কান্নাকাটি শব্দকে, তখন ভেতর থেকে বলিচ্ছে বেদুইন, হুজুর আপনি প্রতীক চলে যান, আমাকে দুঃখ শুনে লাভ নাই। বলে কি হয়েছে? বলে হুজুর ও পথিক, জানি না আপনি কে, আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, এখানে কোনো মহিলা নাই, তাকে হেল্প করার জন্য আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও তার ব্যথায় কাঁদি, এই আমার ঘরের পরিস্থিতি। উমার চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে ডাক দিলেন, প্রাণের স্ত্রী তুমি যদি জান্নাত কিনতে চাও তাড়াতাড়ি গিয়ে উঠে দাও। স্ত্রী বলেন, প্রাণের স্বামী উমার, আপনি তো জান্নাতের জন্য সারা পৃথিবীর অর্ধেকটা ঘুরতেছেন, আপনি কেন কিনতে পারলেন না? উমার ফারুক বলেন, প্রাণের স্ত্রী আজকে যে জান্নাত বিক্রয় হবে এটা পুরুষের জন্য নয়, এটা নারী জাতির জন্য। জোরে কন্যা মারহাবা। তুমি একটু শুকনা কাপড় নাও, একটু ভিজা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে খুরমা খেজুর নেই, জয়তুনের তেল নেই, গম জবের আটা নেই, ওই বেদুইনের বাড়িতে যাব, তার স্ত্রী প্রসব বেদনা উঠেছে, তোমাকে হেল্প করতে হবে। উনি চলে গেলেন, মাঝপথে গিয়ে বললেন, ওগো পানের স্ত্রী তুমি খবরদার পরিচয় দিবে না, তুমি খলিফার স্ত্রী, আমি যে খলিফা আমার পরিচয় তোমাকে দিতে হবে না, তুমি নির্বিঘ্নে গিয়া সন্তান ডেলিভারি করে আমার কাছে আসবে, আমরা বাসায় ফিরে আসবো। কিন্তু উনি করলেন কি, বাসার নিকটে গিয়া ইহুদিকে বললেন, ও বেদুইন ভাই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার একটা মহিলা এনেছি, তুমি বাড়ি থেকে বাড়াও, তোমার স্ত্রীর ডেলিভারি কাজে সহযোগিতা করবে। উনি ঢুকলেন, শিক্ষিতা হাতের স্পর্শে নিমিষের ভেতরে তার সন্তান ডেলিভারি হয়ে গেল, ফুটফুটে তাদের মতো ছেলে সন্তান। ওনার স্ত্রী আবেগ ভরে ওই সাবধান বাণী ভুলে গিয়া বেদুইনকে ডাক দিয়ে বললেন, রে বেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। খলিফার কথা শুনে ইহুদির কলজা কাপা সুরে, কে খলিফা, আমাদের দেশের খলিফা নাই কেচি ফিতে দেয় কাপড় কাঁধে, তাই না? কিন্তু মক্কার খলিফা কে? উমার। ওই ইহুদি বুঝা পারছে কে খলিফা, যেরকম আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম করলি জননেত্রী শেখ হাসিনা বুঝা কি, তাই না? কিন্তু ওই সময় খলিফা মানি উমার। উমার এই চিন্তা করেই বেদুইন দৌড়ে চলে গেলেন খুরমা খেজুরের গাছের নিচে। আফসা আফসা অন্ধকার, চেহারা দেখা যায় না, কোনো টর্চ লাইট নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, অন্ধকারের ভেতরে মুখের কাছে মুখ লাগায় দেয়া বেদুইন আস্তে আস্তে করে নজরটা দিয়া দেখে বাস্তবিকই উমার ফারুক। পায়ের উপর গড়িয়ে পড়লেন। ইহুদি বলে, হুজুর আমার মতো নিকৃষ্ট জাত, ইহুদি জাত মরে যায়, পচে যায়, গলে যায়, আপনি কেন আপনার স্ত্রীকে এই নিকৃষ্ট কাজে এনে রাতের অন্ধকারে কষ্ট দিলেন? হুজুর আমি যে বেয়াদবি করেছি খবরটা দিয়া আপনি আমাকে মাফ করুন, কেন আপনি নিকৃষ্ট কাজে এত গভীর রাত্রিতে আপনি এসেছেন, আপনার স্ত্রীকে এনেছেন। যখন গড়াগড়ি দেয়া কাঁদে উমার ফারুক দুই হাত দেয়া ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, রে ইহুদি এটা নবীর শিক্ষা, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ বলে হিংসা নাই, কোনো রকমের ক্রোধ নাই, এটা নবীর শিক্ষা, ইসলাম আমাকে নবী শিক্ষা দিয়েছেন। রে বেদুইন তুমি তো মাপ চাচ্ছ উল্টা, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, এই প্রসব বেদনার এই যন্ত্রণা শুরু হওয়ার আগে আমি উমার তোমার পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়াতে পারি নাই, এই জন্য আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। উমার তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি উমার ফারুকের গলাটা জড়িয়ে ধরে বললেন, ও আমিরুল মুমিনিন বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, রবির আদর্শ কারে বলে। উমার ফারুক আমি যাব না পিতামাতার কাছেও আমার কথা বলার জন্য, ভাই ভাগ্যের কাছে পরামর্শ নিতে যাব না, স্ত্রীর কাছে যাব না, সন্তান আমি দেখব না, আপনি তাড়াতাড়ি করে হাতটা বেরিয়ে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অর্ধেকটা পৃথিবীর বাদশা বউ নিয়ে শোল ধরার কাজে গেছে, এখনকার মিম্বরে বউ যাবি
এখানটাকে যাবি অর্ধেকটা পৃথিবীর বাদশা ইসলাম এই দেশে এমনি আসেনি আমাকে এটি হিন্দুস্তানের থেকে ইসলাম পার হতে সেই দিন আমরা অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু এই কতক্ষণ টাকা হ্যাঁ এই যে এই 16 বছর ভারতের বর্ডারে ওটি বিজেপি নাকি কি বিএসএফ ওরা ওই কাঁচা তারে বেড়াতেছে ভেতরে আগে এইবার ভারতের জায়গা হচ্ছে ইমিন্দা মানুষক মারার জন্য কি বুদ্ধি রে এই যে 5 তারিখের পর থেকে এক মালওয়ানের বাচ্চা এইবার আসেনি হ্যাঁ কতক্ষণ টাকা এই কি ওরকের জমিতে আপনারা গরু চড়ে খিলাচ্ছেন আর ঢুকিচ্ছে না ওরা জানে বাংলাদেশের মানুষ খেপে আছে পিঠে হাড্ডি হালাল করে দিবে হ্যাঁ কতক্ষণ ওটি থেকে আবার করছে আমি কোনো কাছে আছি শর্ট করে ঢুকবো তুই শর্ট করে ঢুক ফট করে আয়না করে ঢুকে তোমার বাংলাদেশে মানুষটা খেপে আছে খালি ম্যাচের আগুন থাকলে গোটা পুড়ে দিল কি কথা কর না কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দেশ আল্লাহ দিলে সামনের দিকে যাবে আমাদের বিএনপির প্রধান অতিথি উনি বললেন দেশটা নতুন আঙ্গিকে একটা দেশ বানাতে হবে কথা ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে ধরে আমিন জোরে বলেন না আমিন আমরা বলেছি বিএনপি 100 সিট দেবো আর 6টা ইসলামী দল মিলে 200 তাহলে 3 জনে 300 নিয়ে দেশ এমন ভাবে চালামো কেউ যাতে দুর্নীতি করবে না পারে হ্যাঁ কথা কর বাচ্চা চালামো কিন্তু হুজুরা এগুলো কথা কবে না হুজুরের 2 টাকা মসজিদের বেতন পা ওরা কথা আমরা তো জিব্রাইল হয়ে গেছি তোরকে বাতাম ফাটাবি রে হুজুর মিশে চুল পাকে দরবেশা ঘুরিচ্ছে কিচ্ছু নয় মোতাল্লিয়ানো দাম কি মারে ওরকম ও নাই আমার আল্লাহ হয়ে গেছে যে মসজিদে কোরআন মাফিক কমিটি নাই এই মসজিদে আল্লাহর আইন চালু হতে পারে না এই মসজিদের কমিটি লাউহে মাহফুজে আল্লাহ তৈরি করে দিয়েছেন সূরা তওবার 18 নম্বর আয়াত ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ জোরে করে আল্লাহু আকবার মসজিদ কমিটিতে মুতাল্লি ক্যাশিয়ার সভাপতি তারাই থাকতে পারবে যাদের 5টা গুণ আছে কয় গুণ এক নামে আল্লাহর উপর ঈমান আখিরাতের প্রতি ঈমান নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না কিন্তু এই দেশের মসজিদগুলার জমি জায়গা টাকা দিয়ে ওই দাতা সদস্য লিখে দিয়ে গেছে দলিলত যে আমার বংশে যতদিন পর্যন্ত পুরুষ বংশ থাকবে দাতা সদস্য হিসেবে মোতাল্লিগিরি করিতে পারিবে নামাজ পড়ে পড়ুক পাগল হয় আমাকে আমার গাঁওতে লেখা আছে আমি কার কথা কম কতক্ষণ লেখা একটা করে গ্রামত কোনো স্কুল প্রতিষ্ঠানের যদি কমিটি না থাকে তাহলে অ্যাডহক কমিটি বানায় কীভাবে বানায় না এ তারা শিক্ষিত লোক আছেন ওই অ্যাডহক কমিটি যখন বানায় তখন কোন টিওনো কোনো পদাধিকার বলে ওই হাই স্কুলের কমিটির সভাপতি আর আল্লাহ কাছে রসুলের মাধ্যমে যে মসজিদের ইমাম ওই কমিটির সভাপতি পদাধিকার বলে থাকতে হবে মসজিদের ইমাম হলো টিওনোর চেয়ে শক্তি বেশি সেই মসজিদের ইমাম মোতালের ভয় টুপিচ্ছে কাছে স্যার এটা কমো তখন স্যার করছে না এটা কম হবে না কোনটা কমো খালি সোয়াবের কথা কবু বাটাম ফাটাবি মুন্সিকের ওই তো হুজুর বুঝিছে অনুরোধ করছি এত বড় আল্লাহর ঘর আচ্ছা ভাই আপনার রাইস মিল দেখেছেন হ্যাঁ রাইস মিল দেখেছেন রাইস মিলের হলারের উপর একটা টিনের কাক বানান থাকে না ওর মধ্যে ধান দেয় না ও হলারের মুখত ধান দেয় আচ্ছা ধান দিল আসি না এখন কালেকশন ভাই বলবেন ও হলারের মুখত ধান দেয় না ভাই দিলে ধান দেওয়ার পর যদি ধানই বাড়ায় 3 বার ধান দিয়েছেন 3 বারই ধান বাড়াছে তাহলে ওই মিলে তার কেউ ধান নিয়ে যাবে আচ্ছা আপনার যখন চাউল বাড়ালো না ওই ধান বস্তা তুলে চলে যাচ্ছেন ভ্যানত করে লিয়া যদি অন্য কোনো ধানালা ভ্যানের সাথে দেখা হয় তাহলে আপনি কবেন না ভাই ধান লিয়া কোনটি যাচ্ছ কোথাও আমদাদের মিল তো করছে যে উঠি যা লাভ নেই আমি 3 বার দিছি 3 বারই ধান বাড়াচ্ছে চাউল হয়নি ওটি থেকে ফেরত নিয়ে দেবে কথা ঠিক কিনা তাহলে ওটা হচ্ছে চাউল তৈরির হলার এখন আরেকটা মেশিন ধান দিয়েছেন চাউল বাড়াচ্ছে হলার ব্যানের নিয়ম হলো
প্রথম বাঁকুড়ি সব চাউল বাড়ার লাগবে, আর দ্বিতীয় বাঁকের চাউল সাফ হবি। এখন এই চাউল দ্বিতীয় বাঁকর দেশে আপনি তখন ওই হাত দিয়ে চাউল ইনকে ধরে ফুঁ দিয়ে দেখিচ্ছেন, করছেন ভাই এনা সাদা করে দে ভাই। তখন ওই হলার ম্যান এত বড় বড় চোখ করে তাকাছে, তার মানে ওই বুঝাচ্ছে তুই কাল ঢেঁকি দিয়ে সাঁটা খালু, আজ তুই হলার 30 হর্স দিয়ে মানে দিচ্ছি, তাও তুই আবার কত সাদা। না ভাই শোলের মাও কসরে এনা সাদা করে দি। মিয়া মানুষের দোয়াই দিলে এই দেশত কাম হয় রে। মিয়া মানুষ কোন জায়গা নেই, পায়খানার দারোয়ান শুদ্ধ মহিলারা। হ্যাঁ, আমার দেশে প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান যখন এলো ইউনিয়ন পরিষদে, আমাকে করছে হুজুর এবার দেশের ভাগ্য বদলে গেছে। কি করছে, ভাইস চেয়ারম্যান মহিলা। আচ্ছা এর ক্ষমতা কিরকম? করছে চেয়ারম্যানের পরই। বাপরে ক্ষমতা রে। পরে 3 বছর পর দেখি, 5 বছর না দেখি একদিন ভোটত গেছি, এক পুরুষ মেম্বার ওই মহিলা ভাইস চেয়ারম্যান করছে, আপা 1 ঘন্টা পানি দেন তো। হাই রে ডাকাতি, উনি বলে চেয়ারম্যানের পরেই ক্ষমতা, ওইটা পানি তাতে পায়খানা দেওয়ার জন্য। 4 বছরের মাথা দেখি এক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার করে নেতা লিখে করছে। কি স্যার হাজলাম কে রে চেয়ারম্যান? ওটি মিয়া মসজিদে কি হবে রে? ওই বাড়ি চালাবে পারে না।